সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেকটা আশা অনেকটা স্বপ্ন নিয়ে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগের সাথে যুক্ত হলাম। এই যে দেখো, আমার সেই মানি প্ল্যান্ট গাছটা প্রায় 1 থেকে 1.5 বছর হতে গেল। গাছটা ঠিক মতন যত্ন করি না, গাছটা কিন্তু হয়েই থাকে, পাতা মরে যায় আবার হয়। এই যে দেখো, ছেলেকেও পড়তে বসিয়ে দিয়েছে আদ্রি। তারপর আর কি দুপুরে রান্নার প্রিপারেশন চলছে। কি রান্না হবে না হবে, সবাই বললো কচুর শাক খা। তো কচুর শাক যখন খাবে, তো আমাদের তো পুকুর পাড়ে তো প্রচুর কচুর শাক হয়েছে। কচুর শাক, কচুর লতি, কচু প্রচুর হয়েছে। তাই হাজবেন্ড তুলে ফেলে ওই ধুয়ে নিল। তো এই যে দেখো, এখানে অনেকগুলোই লতি পেয়েছে আর কচুও পেয়েছে অনেক। এই যে দেখো, শ্বশুর বললো আজকে আর বাজারে যাব না, আজকে পুকুর থেকে মাছ ধরি। ওই যে প্রথমে দেখলে ওই যে বড় একটা রূপচাঁদ মাছ পেয়েছে, হ্যাঁ ওইটাই রান্না হবে। আমাদের বাড়িতে রূপচাঁদ মাছ কেউ খেতে অতটা পছন্দ করে না, বাট আমার খুব ভালো লাগে খেতে। তারপর শাশুড়ি বলল যে দেখো তো বৌমা, পিছনে গিয়ে কটা পেঁপে পেকেছে, পাকলে পেরে নিয়ে আসবে। এসে দেখলাম না, বেশ অনেকগুলোই পেকে গেছে, বেশি পেকে গেছে দুটো আপাতত পারবো, আর বাদ বাকি কালকেরও পারা যাবে। সব একসঙ্গে পেরে তো একসঙ্গে তো খাচ্ছি না, একেবারে ভাবলাম গাছেই থাক, যখন খাবো তখন পারবো। দেখো বন্ধুরা, 2খানা পেঁপে পেরেছি। তারপর ঢুকে গেলাম সোজা রান্নাঘরে। আজকের চাটা একটু দেরি করেই খাওয়া হচ্ছে, কারণ আজকে যেহেতু সানডে, তো বাড়িতে রবিবার আসলে রান্না বান্না তোড়জোড়টা একটু বেশি থাকে। তো সেইগুলোই বাইরে কি রান্না হবে না হবে ওইগুলোই হচ্ছিল। তো দেখতে দেখতে টাইমটা অনেক কেটে গেছিল, আর বাইরে সবাই কাজ করছিল, তো সেই কারণে। তো এখানে আমার চা কমপ্লিট হয়ে গেছে, আর বাড়ির সবার জন্য ডিম টোস্ট বানিয়ে নিয়েছি। দেখো, আমি সবার লেটে খাই, সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার এগুলো কাজ গোছাতে অনেক টাইম হয়ে গেছে। আর আমার বরাবরই কাপে চা খেতে আমার একদমই ভালো লাগে না, আমার গ্লাসে চা খেতে আমার খুবই ভালো লাগে। আর ঠান্ডা পড়ে গেছে যখন, গ্লাসে তো চা খেয়ে ভীষণ মজা। তারপর আর কি খেয়ে এবার সোজা রান্নাঘরে ঢুকে গেলাম। এবার রান্নার তোড়জোড় শুরু করে দিলাম। তো চলো, ওখানে আমার আলু আর ফুলকপি ভাজতে দিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার চিংড়ি মাছের ভাপাটাও হয়ে গেছে, বেগুনের ভর্তাটা করবো, কমপ্লিট হয়ে যাবে। কালকেরও রাতেও না বেগুন ভর্তা করেছিলাম গ্যাসে, বেশ ভালো হয়েছিল, কিন্তু কাঠের জালে যেটা যতটা সুন্দর হয়, ততটা গ্যাসে অতটা সুন্দর হয় না। কি করবো আর, যাই হোক চলো। এইগুলো যদি না আমি ফুটো করে দিই না, তাহলে বেগুনটা ভালো করে সিদ্ধ হয় না। কাঠে দিলে না, কি কাঠের জালে উনুনে দিলে খুব সুন্দর ভালো করে বেগুনটা পুড়ে যায় আর কি, যেহেতু না ঠিকঠাক ভাবে পড়ে না। যাই হোক, আজকের অনেক কি রান্না হয়েছে। ওই যে রূপচাঁদ মাছটা ধরেছিল, ওই রূপচাঁদ মাছগুলো ভেজেছি, লতি হয়েছে, চিংড়ি দিয়ে কচুর শাক, আলু ফুলকপি দিয়ে একটা ভাজা হয়েছে, আর গাজরও ছিল ওখানে। আর ওই যে চিংড়ি মাছগুলো দেখলে, চিংড়ি মাছের ভাপা হয়েছে, আর বেগুন ভর্তা, অনেক কিছু হয়েছে। কিছু রান্না, তারপর আবার ছেলের জন্য আবার আলাদা করে রান্না করেছি, আবার ওর জন্য আলাদা করেই করি। আর ছেলেটা যেহেতু ঘুমিয়ে গেছে, তো সেই কারণে আর একটু চাপটা কম আছে। আর আজকে না সাগর মেলায় গিয়েছিলাম, মেলা থেকে কি কি কিনে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো। মেলা শেষের দিন গেছি, অনেক ভিড় কম ছিল, তারপরে হাফ দোকানপত্র ছিল না, আর ভিডিও করিনি, বাট আমি মেলা থেকে কি কি নিয়ে এসেছি ওগুলো ভিডিও করছি, তোমাদেরকে সবটাই দেখাবো, ভিডিওতে চোখ রাখো। আর দেখো কতটাই লেজি, বাড়ির সামনে এত বড় একটা মেলা, সাগর মেলা, লোক কত দূর দূরান্ত থেকে দেখতে আসে। আজকের ঘুম থেকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি, বাট এখন কিন্তু ঘড়িতে 1টার মতন বাজতে যায়। আজকে অনেকটাই লেট হয়ে গেছে। ওই যে বাইরে সব মাছ ধরছিল, তারপরে শাক টাক তুলছিল, ওগুলো দেখতে দেখতে সময় চলে গেছিল, গল্প হচ্ছিল চা খাওয়ার ওখানে। তো সেই কারণে কোনো ব্যাপার না, একদিন দেরি করে খেলে কিছুই হবে না। আমি সবসময় 12:30টার মধ্যে আমার ছেলেকেও খাওয়ানোর চেষ্টা করি। এই যে দেখো, গ্যাসের উপরে আমি বেগুনটাকে এইভাবে দিয়ে দিয়েছি। তোমরা কি এইভাবে বেগুন ভর্তা করো? তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার না দেওয়ার কায়দাটা ঠিক হচ্ছিল না, তাই জন্য মনে হচ্ছে বেগুনটা ঠিকঠাক করে উঠে পড়া হচ্ছিল। ঘুম থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল খাচ্ছে। এখন যেহেতু কুল পড়ার সিজন, এখন আমাদের তো গাছে কুল ধরে গেছে, আর কুল তো অলরেডি আমাদের তো 2টো গাছ। উপরের গাছটা এখনো পাকেনি, ওটা পাকতে দেরি আছে। আর সামনে যে গাছটা, ওই গাছটা কুলটা খুব তাড়াতাড়ি পেকে যায়। তো আর ওই গাছের কুলটা প্রচণ্ড পরিমাণে মিষ্টিও। তো ওই কুলটা এখন পড়তে শুরু করে দিয়েছে। তো আর ওখানেই যেহেতু পড়ে, তো ছেলে ওখান থেকেই ঘুরে ঘুরে খায় হাতের কাছে। তো চলো তোমাদেরকে একটু দেখায় কিরকম কুল পড়েছে, চলো। আর এদিকে জামা কাপড়গুলোও সব তুলতে হবে, শুকিয়েও গেছে। দেখা ভালো। এই যে দেখো, এই কুল গাছটা প্রচুর কুল ধরেছে, জানি না ক্যামেরায় কতটা নিতে পারছি। এই যে পাখি এসে বসেছে, দেখেছো, চারিদিকে পড়ে আছে কুল। এই দেখো বন্ধুরা, কালকে সাগর মেলায় ঘুরতে গিয়েছিলাম। এই যে কালকে বন্ধুরা মেলাতে ঘুরতে গিয়েছিলাম, তো এই যে ছেলের জন্য একটা, এই যে এইগুলো নিয়ে এসে, চলো তোমাদেরকে একটু
ব্যাক ক্যামেরাতে একটু দেখিয়ে দিই, ব্যাক ক্যামেরা দেখলে বেশি সুন্দর। দেখো ছেলের জন্য একটা এই যে অওয়ার অক্ষর থাকে, এই যে এইগুলো নিয়েছি একটা, আর এই যে ABCD নিয়েছি, কারণ এগুলো খুঁজছিলাম। আর মেলায় না যে যেমন পাচ্ছে তেমন দাম বলছে, এগুলো এক একটা 30 টাকা করে প্যাকেট নিয়েছে। আবার অন্য জায়গায় জিজ্ঞেস করছিলাম, সেখানে বলছিল 20 টাকা। তো যাই হোক, আর এই চামচের সেটটা নিয়েছি। তো আমি কালকে রাত্রেই খুলে নিয়েছিলাম, খুলে এই গ্লাসটার মধ্যে সুন্দর করে সাজিয়ে, তো এইখানে আমি সাজিয়ে রাখি আমার কাচের জিনিসপত্র। তো ভাবলাম গ্লাসের মধ্যে এগুলো রাখি। তো এই যে দেখো এই চামচগুলো, এখানে 6 পিস আছে, 6 পিস 90 টাকা নিয়েছে। বেশ ভালো লাগলো, ইউনিক লাগলো, তার জন্য একটু নিলাম এই আর কি এটা। আর এইগুলো নিয়েছি একটা, এটা আমার একটু লাগবে আমার ছেলের জন্য, কারণ ও ম্যাগি চাউমিন এইসব খায়, তো সেই কারণে। আর এখানে একটা চা ছাঁকুনি, এটা আমার, এইটাও জাস্ট নিলাম। আমাদের ঘরে চা ছাঁকুনির মানে এত থাকে তাও পাওয়া যায় না। তারপরে একটা গার্ডার নিলাম, এটা খুব ট্রেন্ডিং গার্ডার, তো বেশ ভালো লাগলো এগুলো, তো নিলাম আর কি। আর এই যে বন্ধু ছেলের জন্য, আর আরেকটা খেলনা নিয়ে এসেছো, সেটা নিয়ে খেলতে ব্যস্ত। তারপর আর কি আমার একটা জায়ের ছেলের জন্মদিন ছিল, আমার আর আমার ছেলের নিমন্ত্রণ ছিল, তো চলে গেলাম সেখানে। তো এখানে তো অনেক বাচ্চা ছিল, এসে আমার ছেলে দেখো কি যে মজা পেয়েছে। ওই যে এখানে মোমবাতিটা জ্বালিয়েছে সেইটা দেখে মজা পাচ্ছে, তারপর কেক কাটছে, সবাই হাততালি বাজাচ্ছে, এইগুলো দেখে ভীষণ মজা পাচ্ছে। আর এইগুলোর জন্যই আসা। আর আমি না সবসময় চাই যে ওর যে কোনো মজার জিনিসটা খুব ফিল করুক, ঘরবন্দি করে না রেখে যে কোনো বাচ্চাদের যে কোনো মজার জিনিসটা ফিল করা। আজ সকাল থেকে আমি কি করলাম আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম, যতটাই দেখাতে পেরেছি ততটাই আমি দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে। প্লিজ তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের জানানোটা ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা জানালে আমার ভিডিও করার ইচ্ছা কিংবা শখ আরো বেশি বাড়বে। তো অবশ্যই তোমরা জানিও কেমন লেগেছে ভিডিওটা। আর ভিডিওটা বড় করব না, এতদূর অবধি আমি রাখলাম। আর আজকে যেহেতু আমি একাদশীর উপোস আছি, তো আমি কিছু তো অন্য কিছু গ্রহণ করব না, যেহেতু কালকের পারনা করার পর। তো শুধু জাস্ট ছেলেকে নিয়ে এসেছি, ছেলে মজা করবে, ছেলেই খাবে। এই যে দেখো, তার জন্য ও একা খাচ্ছে। আর ও যে কোনো জিনিস না ও না একা করতে খুব পছন্দ করে। এখানে যেহেতু সব বাচ্চারা বসেছে, ও বায়না ধরলো ও নিজের হাতে একা খাবে। তো আমিও ছেড়ে দিলাম, আমিও ওকে বেশি জোর করলাম না। আমিও মনে করলাম সব জিনিস নিজে করাটাই বেটার, কারোর আশা না করা। চলো।